আমি এটাই ভাবছিলাম। আমি তো কখনো ভাবি নাই যে সে আমার সাথে এরকম বড় একটা ছিটারি, একটা বাটপারি এত কিছু করবে। এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই। তাহলে এটা আমি উনাকে সন্দেহ কেমনে করব? আমি না গেছি নতুন বিয়ে করছি। আমোদ ফুর্তি কত কিছু হয়েছিল। অনেক কিছুই হচ্ছিল। তারপরে সে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে খালার বাসায় নিয়ে যাওয়ার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আপনারাই বলেন গাইস, উনাকে ভালোবেসে কি এটা আমার অপরাধ হয়েছিল? উনি যে আমার পতিতালয়ে বিক্রি করে দিছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসছি। আমি হচ্ছে অন্তরা আক্তার। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা শহরে। আপনাদেরকে কিছু কথা বলবো আমার জীবন কাহিনী নিয়ে, তাই আপনাদের মাঝে আবারও আমি ফিরে এসেছি। আমার মতো কে কে এরকম পরিস্থিতিতে পড়েছেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ৩ বার ক্লিক করবেন, কপি লিঙ্ক করে যাবেন। আমার মতো কে কে আপনারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমি এখন আমার পরিচয় দিয়ে আপনাদেরকে কিছু কথা বলছি। আমার পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি। এখন আমি আমার জীবনের কিছু গল্প আপনাদেরকে বলবো। আমার আমি হচ্ছি ক্লাস 9 এর ছাত্রী। 9 এ কালা থাকে আমার বিয়ে হয়ে গিয়েছিল। বুঝতেই তো পারছেন আমি লেখাপড়াটা বেশি করতে পারি নাই। কারণ 9 এ থাকলে আমি কি করে লেখাপড়াটা করব? কারণ যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর তো আর কোনো স্বামীরা তার বউদেরকে পড়তে দেয় না। আবার যাদের কিসমত ভালো, কপাল ভালো তারা নিশ্চয়ই পড়ালেখা করতে পারে এটা জানেন। আমার কপালটা ভালো ছিল না এজন্য আমি কোনো সময় উনার সাথে বড় গলায় কথাও বলতে পারিনি। একটা ভালো লাগা, ভালোবাসা বা ইচ্ছা অনিচ্ছার কোনো কিছু উনার সাথে বলতে পারিনি। উনি যা বলেছে তাই আমাকে করতে হয়েছে। সেটা ভালো হোক বা মন্দ। তার কথার উপরে কোনো কথা আমি বলতে পারিনি। যেসব মেয়েদের জীবনে এরকম ছেলেরা স্বামী জুটে, বুঝতে তো পারছেন ওদের সব মেয়েদের জীবন কিরকমটা হতে পারে। আমার বলে বোঝাতে হবে না। নিশ্চয়ই আপনাদের সংসারে যদি অশান্তি থাকে আপনারা বুঝে নেবেন যে সংসার অশান্তি কতটুকু কষ্টকর হয়। আমি এরকম কষ্টের মাঝেও দিন কাটিয়েছি কিন্তু এখন আর পাচ্ছি না নিজের প্যারা নিতে। তারপর আমি উনার সাথে কথা বলি। কথা বলার পর উনি আমার কোনো কথা শুনতে চাচ্ছিল না, কোনো কথা শুনেও না। যেটার কারণে আমি একটা ভয়ংকর পরিস্থিতি নিতে বাধ্য হয়েছিলাম। কারণ আমি উনার অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু উনি আমাকে কোনো সময় বুঝে নাই। উনি আমাকে শুধু কথায় যদি আমি ওনার সাথে কিছু কথা বলতাম, উনি আমাকে মারধর করতো। না আমাকে কোনো সুখ দিত, না কোনো শান্তি দিত। স্বামীর কোনো চাহিদা উনি পূরণ করতেন না। তারপর একদিন উনার এরকম অবহেলা পেতে আমিও পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। উনারই একটা বন্ধু আমাদের বাড়িতে আসতো, যাইতো, কথা বলতো, গল্প করতো। আমি উনার এই গল্পের মাঝে পড়ে আমি আমার স্বামীকে উনার মাঝে খুঁজে নিয়েছিলাম। উনিও আমাকে খুব ভালোবেসে ফেলেছিল। উনি ভালোবাসা ফেলে ফেলার পর উনি আমাকে বিয়ে করবে এইসব বলেছিল। বলা বলার পরে উনি আমার সাথে সহবাস করে, থাকে, আসে, যায়। এরকমটা হয়। আমি আমার স্বামীকে আর আগের মতো সন্দেহ করি না। কারণ কোনো কিছু বলি না, উনার সাথে ঝগড়া করি না। কোনো কিছুতে আমি উনার বাধা দেই না। কারণ উনি একদিন টের পাচ্ছিল এসবে যে কিরে যে মানুষটা আমি এত কিছু বলতাম আমার কানের কাছে ঘেঁটো ঘেঁটো করতো, কথা বলতো, এখন কোনো বলে না। কি হয়েছে তার হঠাৎ করে? এরকম একটা ভয়ংকর কিছু উনি চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আমি উনার কথা কেন মনে করব বলেন? আমি তো উনার বদলে তো একজন পেয়ে গেছি। যেটা আমার প্রয়োজন আমি সেটা পাচ্ছি। তাহলে তো তার সাথে আমার কোনো ঝগড়াঝাটি কথা বলার কোনো সাবজেক্ট আসে না। এটা উনি বুঝতে পারছিল। কিন্তু তারপরে একদিন সে আমাকে ডাক দিল। কোনোদিন সে আমার সাথে মিষ্টি করে কোনো কথা বলে নাই। কোনো ডাক দিয়েও কোনো কথা বলে নাই। সেইদিন সে আমাকে ডাক দিয়ে নিয়ে কথা বলছে। বলার পরে আমি ভাবলাম যে দেখ মানুষের এত তাড়াতাড়ি কি করে পাল্টে যায়? আমি শুধু এইটুকুই চিন্তা করছিলাম। তারপর সে আমাকে বলতেছে, "তুই আগের মতো আমার সাথে ঝগড়া করিস না, এটা করিস না, ওটা করিস না" অনেক কিছুই। কিন্তু আমি উনার কোনো কথায় কান দিই না। কারণ আমি তো স্বামীর সুখ পাচ্ছি। তাহলে উনার সাথে আমার এত কথা বলার কোনো প্রয়োজন নাই। উনার বন্ধু তো আমাকে মিঠিয়ে দিচ্ছে। তারপর আমি কি করলাম, কিছুদিন যাবৎ যাওয়ার পর উনি শুধু আমার সাথে এসব নিয়ে মারামারি করে। করার পর উনাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। উনাকে ডিভোর্স দেওয়ার পরে আমি ওই আমার প্রেমিককে বললাম।
যে দেখো তোমার বন্ধুকে তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন তো তোমাকে আমি বিয়ে করতে চাই। উনি আমাকে বিয়ের কথা শুনে উনি চমকে গেলেন যে কি বল। আমি বললাম হ্যাঁ, আমরা প্রেম করছি, এতদিন থাকতেছি, সহবাস করতেছি, নিজেদের দুইজনের জ্বালা মিটাইতেছি, তাহলে এখন বিয়ে করলে সমস্যাটা কোথায়? তারপরে সে এরকম ভাবে চমকে গেল যে বলার বাহিরে, যে সে আমাকে জীবনে প্রথম দেখতেছে, আসমান থেকে পড়ে নেমে এসছে তো এটা প্রথম দেখতেছে, তাই তার চোখ দুটো কপালে উঠে গেছিল। তারপর উনি আমাকে বলল বিয়ে করবো, আমার জোর জবরদস্তিতে সে স্বীকার আসলো সে আমাকে বিয়ে করবে। বিয়ে করলো, করার পরে সে বলল যে দেখো, এখন তো তুমি যেহেতু বিবাহিত, আমি তো বিবাহিত ছাড়া, যেহেতু তোমাকে বিয়ে করছি আমার ফ্যামিলি নাও মানতে পারে, চলো আমরা দূরে কোথাও চলে যাই। তারপর দূরের কথা বলছে, তারপর আমিও চিন্তা ভাবনা করলাম যে সত্যি তো আমি একজনের ঘর থেকে ফিরে আসছি আর উনি বিয়েই করে নাই, তো ওনার ফ্যামিলি তো আমাকে সহজে মানবে না। তো যাই, দূরে কোথাও যাই, একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাড়িতে যদি আসি তাহলে ওরা না আমার মেনে নিবে। কি বলবো বলেন, পুরা কপালে শুধু ছাই মিলল না, ছাইও পানির সাথে ভাইসা চলে গেছে। আলা কপালটা কতটুক পুরা। তারপরে বাচ্চা কাচ্চা হবে এটা বলে সে আমাকে ঢাকায় নিয়ে আসছে। ঢাকায় নিয়ে আসার পরে আমি বললাম যে তুমি কোথায় যাচ্ছ? উনি বলল যে আমি আমার খালার বাসায় যাচ্ছি, আসো যাই। তারপর খালার বাসায় গেলাম। অবশ্যই মানুষের বিপদে পড়লে একজনের বাসায় যেতেই পারে, স্বাভাবিক। এটা নতুন করে বলতে হবে না, আপনারা হয়তো বুঝেনি। একজন যদি আত্মীয়-স্বজন থাকে তাহলে উনার কাছে যাওয়াটাই উত্তম হয়। আমি এটাই ভাবছিলাম। আমি তো কখনো ভাবি নাই যে সে আমার সাথে এরকম বড় একটা ছিটারি, একটা বাটপারি এত কিছু করবে। এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই। তাহলে এটা আমি উনাকে সন্দেহ কেমনে করব? আমি না গেছি নতুন বিয়ে করছি, আমোদ ফুর্তি কত কিছু হয়েছিল। অনেক কিছুই হচ্ছিল। তারপরে সে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে, খালার বাসায় নিয়ে যাওয়ার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আপনারাই বলেন গাইস, উনাকে ভালোবেসে কি এটা আমার অপরাধ হয়েছিল? উনি যে আমার পতিতালয়ে বিক্রি করে দিছে। আমার মতো এরকম প্রেম করে স্বামীর সংসার ছাইড়া পরকিয়া কইরা কে কে পতিতালয়ে এখন ব্যবসার কাজ করছেন সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।